ভয়েস অফ রোহিত ইউটিউব চ্যানেলে নিত্য নতুন গল্প শুনতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করুন। থ্যাংক ইউ। মিথ্যা বলিস না। জিহাদ এবার রেগে গেল। সব আমি করেছি, যত দোষ জিয়াদ ঘোষ। বলে জিহাদ রেগে চলে গেল। জিহাদকে এভাবে যেতে দেখে সবাই হেসে উঠল। সাকিব ওদের সবাইকে কিছুক্ষণ বকা দিল, কিন্তু তাতে ওদের কিছুই হলো না। সবাই মুখ চেপে হাসছিল। সবাই চলে যাওয়ার পর সাকিব আবার দরজা আটকে দিল। আয়া এতক্ষণ নীরব দর্শকের মতো সব দেখছিল। ওরা তো মজা করছে, তোমার বকা উচিত হয়নি। আরে আমিও তো ওদের সাথে মজা করছি। এভাবে কেউ মজা করে? আপনাকে না দেখলে এটা বুঝতেই পারতাম না। সরো এখন, আমার খুব ঘুম পাচ্ছে। তুমি এখন ঘুমাবা? রাতে মানুষ ঘুমায় না তো কি করে? আজ আমাদের বাসর রাত, আর তুমি ঘুমাবা? আমার তোমার সাথে বাসর করার কোনো ইচ্ছে নেই। তাহলে আমাকে বিয়ে করেছো কেন? বাড়িতে একটা কাজ করার জন্য মানুষ দরকার, তাই। কি? আমি তোমার সাথে থাকবো না, চলে যাচ্ছি। যাও। এই বলে সাকিব শুয়ে পড়ে। আয়া এবার ফুপিয়ে কেঁদে ওঠে। আয়া হেঁটে দরজা পর্যন্ত যায়, আবার ভাবে এই মানুষটাকে পাওয়ার জন্য অনেক কষ্ট করতে হয়েছে, এভাবে তাকে ছেড়ে যাওয়া যাবে না। আয়া যে খাটের এক কোণায় শুয়ে পড়ে। আয়া ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। সাকিব একটানে আয়াকে নিজের সাথে মিশিয়ে নিয়ে বলল, তোমার এই ফুপানোটাকে বড্ড বেশি ভালোবাসি বউ। জিহাদ একা একা বসে আছে। জিয়ার উপর তার খুব অভিমান জমেছে। সবার সাথে ঠিক করে কথা বললেও জিয়া জিহাদের সাথে একটা কথাও বলেনি। হঠাৎ কেউ এসে জিহাদকে পেছন থেকে জড়িয়ে ধরে। জিহাদ বুঝতে পারে এটা জিয়া, তবু সে একটা কথাও বলে না। বাবা, আমার বাবুর আব্বুটার দেখি অনেক রাগ। তুমি না আমাকে ভালোবাসো না, তাহলে এখন আসছো কেন? আচ্ছা সরি বাবাই, লাগবে না। সত্যি লাগবে না। জিহাদ এবার জিয়াকে জড়িয়ে ধরে কান্না করে দেয়। জিহাদকে এভাবে কান্না করতে দেখে জিয়ার হাত পা কাঁপছে। জিয়া, আমি তোমায় ছাড়া বাঁচতে পারবো না। তুমি প্লিজ আমায় ছেড়ে যেও না, আমি তোমায় অনেক ভালোবাসি। আমি ভাবতাম আমার চেয়ে আর কোনো বোকা নেই এই পৃথিবীতে। এখন দেখি তুমি আরো বেশি বোকা। আমি তোমায় তখন রেগে বলেছিলাম কথাগুলো, আর তুমি সত্যি ভেবে নিলে। আমার ভয় হয় যদি তুমি আমায় ছেড়ে চলে যাও। আমি তোমায় কথা দিচ্ছি, জীবন থাকতে তোমায় ছেড়ে যাব না। এখন উঠে বসো। জিহাদ এবার উঠে বসলো। ওরা দুইজন ছাদে ছিল। জিহাদ জিয়ার কোলে মাথা রেখে ঘুমিয়ে গেছে। জিয়া এখনো ঘুমায়নি। ঐতি আর সূর্য একসাথে বসে কথা বলছে, আর বেচারা জুই একা একা বসে আছে। হঠাৎ জুই বলল, হে উপরওয়ালা, তুমি আমায় একটা জামাই আকাশ থেকে ফেলে দাও। ওর আর একা একা ভালো লাগছে না, সবাই সবার নাগরের লগে কথা বলে, আর আমি। দূর থেকে জুইকে জিহান দেখেছিল। ওর এমন পাগলামি দেখে মনে মনে বলে, তোমার জামাই এখানে আছে, সময় হলে ঠিকই তোমার সামনে চলে আসবে। পরিস্থিতি আমি আটকে রেখেছে, নয় তোমায় কবেই আমার করে নিতাম। জুই দরজার দিকে তাকাতে জিহানকে দেখে অবাক হয়ে যায়। জিহান এতক্ষণ তার অষ্টাদশীকে দেখছিল, কিন্তু জুই এদিকে ফেরাতে চোখ সরিয়ে নেয়। জুই জিহানের দিকে এগিয়ে আসে। আপনি কি আসলেই মানুষ? কেন, মানুষের মতো দেখা যায় না? তেরা কথা কেন বলেন? কোথায়? যেটা বলতে চাইছিলি সেটা বল। আসলে আপনি ভূতের মধ্যে এখানে সেখানে কিভাবে চলে আসেন? তোর কি আমাকে ভূত মনে হয়? হুম। জুই জিহানের দিকে একভাবে তাকিয়ে আছে। মানুষটার প্রতি আবার নতুন করে অনুভূতি জন্ম নিচ্ছে। অষ্টাদশীকে এভাবে তাকিয়ে থাকতে দেখে জিহান বলে, জিহান বিড়বিড় করে বলল, এভাবে তাকাস না, নাহলে আমি নিজেকে আর কন্ট্রোল করতে পারবো না। কিছু বললেন? না, নিজের কাছে যা, সর সামনে থেকে। জিহান হাঁটা শুরু করলে জুই বলে, আনরোমান্টিক মানুষ একটা, মুখ থেকে একটু মিষ্টি কথা বের হয় না। বড় মা মনে হয় এনাকে মধু খাওয়াতে ভুলে গিয়েছিলেন। জুইয়ের কথাগুলো শুনেও না শোনার মতো করে সেখান থেকে চলে যায়। জিহান ঘরে এসে দেখে জিহাদ নেই। সাকিবকে ফোন দিলে জিয়া ধরে। জিহাদ কই? এখানেই আছে, কোনো দরকার ভাইয়া? না, রুমে নেই, তাই ভাবলাম কোথায় আছে। ও, জিহান কল কেটে শাওয়ার নিতে চলে যায়। শাওয়ার নেওয়ার শেষে একটা খয়েরি কালারের গেঞ্জি আর ছাই কালারের ট্রাউজার পরে ল্যাপটপ নিয়ে কিছুক্ষণ কাজ করলো। তারপর ফোনটা হাতে নিতে দেখলো তার অষ্টাদশী ফেসবুকে পোস্ট করেছে। লাল কালারের শাড়ি পরে একটা ছবি, লম্বা চুলগুলো মাজা ছাড়িয়ে নিচে পড়ে আছে। পোস্টটা ভালোভাবে পড়লো জিহান। মুখে যাই বলি না কেন, আমার মানুষটা আমারই থাকবে। পোস্টটা পরে জিহান মুচকি হাসলো আর বলল, জয়ফুল, তোমার মানুষটা তোমারই থাকবে, তুমি ব্যতীত অন্য কোনো মেয়ের দিকে তাকাবে না। জিহান জুইয়ের ছবিটা দেখতে দেখতে ঘুমিয়ে পড়ল। জুই একা একা বোর হচ্ছে, তাই ফোনটা হাতে নিল। ফেসবুকে ঢুকতেই জুই দেখলো জিহান তার পোস্টে লাভ রিয়েক্ট দিয়েছে, আরও কমেন্টও করেছে। খুশিতে অষ্টাদশীর মনটা নেচে উঠল। কিছুক্ষণের মধ্যেই জুইও ঘুমিয়ে পড়ল। সকালে জুই উঠে শাওয়ার নিয়ে সুন্দর করে রেডি হলো, তারপর নিচে গেল। নিচে যেয়ে দেখে জিয়া এখনো আসেনি।
নিচে যেয়ে দেখে জিয়া এখনো আসেনি, তাই জুই ছাদে চলে গেল। ছাদে যেয়ে দেখে জিয়া হেলান দিয়ে বসে বেঘরে ঘুমাচ্ছে। জিহাদ তার কোলে মাথা রেখে ঘুমিয়ে আছে। জুইয়ের মনে একটা দুষ্টু বুদ্ধি আসলো। জুই সাথে সাথে জিয়া জিহাদের ওই অবস্থায় কয়েকটা ছবি তুলে নিল। তারপর বলল, বাহ জুই, বাহ! তোর উপস্থিত বুদ্ধির তুলনা হয় না। জিয়া সব সময় তোর পেছনে লেগে থাকে। এখন এখন আর তোকে কিছু বলতে পারবো না। প্রধানমন্ত্রীর উচিত তোকে টাকা ধার করে নোবেল দেয়া। এসব বলতে বলতে জুই নিচে চলে গেল। এতক্ষণে প্রায় অনেকে উঠে গেছে। জুই দেখে সিনথি বসে আছে। জুই যে সিনথির পাশে বসে। সিনথি খেয়াল করে জুই একা একাই হাসছে। জুই আপু, তোমার কি হয়েছে বলো তো? সে কখন থেকে দেখছি হেসেই যাচ্ছ। বড় একটা শিয়াল মেরে এসেছি। মানে? তুমি বুঝবে না, তুমি এখনো অনেক ছোট। অতি আর সূর্য নিচে আসছিল। ওরাও জুইকে জিজ্ঞাসা করলো, কিন্তু জুই সে একই কথা ওদের বলল। ওরা তিনজন উত্তর না পেয়ে হতাশ হয়ে বসে আছে। জিহান উপর থেকে নামতে ওদের সবাইকে একবার পরখ করে দেখলো। বুঝতে পারলো কিছু একটা তো হয়েছে, তাই ওদের কাছে যেয়ে জিজ্ঞাসা করলো। দেখো না জিয়ান ভাইয়া, জুই আপু সে কখন থেকে একা একা বসে বসে হাসছে। আমরা জিজ্ঞেস করছি, আপু বলে বড় একটা শিয়াল মেরে আসছে। জিহান এবার জুইয়ের দিকে তাকাতে জুই উঠে এক দৌড় দেয়া জোরে জোরে বলে, মিস্টার জিহান চৌধুরী, আপনি আমার কিছু করতে পারবেন না। এই জেরিন ইয়াসমিন জুই আপনাকে একদমই ভয় পায় না। হ্যাঁ, জুইয়ের কথা শুনে জিহানের হাসি পেল, কিন্তু তা প্রকাশ করলো না। মুখ গম্ভীর করে বলল, ও যা করুক তাতে তোদের কি? তোরা তোদের কাজ কর। জিহান চলে গেল। ওরা সবাইও নিজের কাজে চলে গেল। জুই রুমে এসে দেখে জিয়া মাত্র শাওয়ার নিয়ে বের হচ্ছে। জিয়াকে দেখে জুই মুখ চেপে হাসে। জিয়া জুইকে ভাবে হাসতে দেখে বলল, কি মনে রং লাগছে নাকি? আমার মনে রং লাগেনি, তবে তবে কি? থাক কিছু না। বল কি হয়েছে? জুই এবার ফোন থেকে একটা ছবি বের করে জিয়াকে দেখায়। জিয়া ছবিটা দেখার সাথে সাথে আকাশ থেকে পড়ে। ছবিটা ডিলিট কর বইন আমার। এত সহজে না, তুই অনেক জ্বালিয়েছিস আমায়। জিয়া এবার জুইয়ের পেছনে দৌড় দেয়, কিন্তু জুইকে ধরতে পারে না। আয়া ঘুম থেকে উঠে নিজেকে সাকিবের বুকে আবিষ্কার করে। সাকিব তাকে এমনভাবে ধরে রেখেছে যেন ছেড়ে দিলে হারিয়ে যাবে। আয়া কিছুক্ষণ সাকিবকে দেখে উঠে শাওয়ার নিতে চলে যায়। শাওয়ার নিয়ে বের হয়ে সাকিবকে ডাক দেয়। সাকিবও উঠে শাওয়ার নিতে চলে যায়। দুজনাই রেডি হয়ে নিচে নেমে দেখে সবাই চলে এসেছে। খাবার টেবিলে আয়া আর সাকিব যেয়ে বসে পড়ে। জুইয়ের সামনাসামনি জিহান বসেছে। জুই এক নজরে জিহানের দিকে তাকিয়ে আছে। জিয়া এক প্রকার মজা করে বলল, ভাইয়া তোর নজর কাটাতে হবে। জিয়ার কথা শুনে জুই চোখ নামিয়ে নেয় শুধু। জিহান সহ সবাই জিয়ার দিকে তাকায়। আরে না, তেঁতুল গাছের পেতনি আমার ভাইয়ের দিকে নজর দিয়েছে। জিয়ার কথা শুনে জুই বিষম খেলো। সিনথি জুইকে পানি দিল। জিহান এবার জুইয়ের দিকে তাকালো। জিহানকে তাকাতে দেখে জুই চোখ ছোট ছোট করে তাকায়। জিহান এবার চোখ নামিয়ে নেয়। জুই মনে মনে বলে, হায় রে জিয়া, তুই আমার মান সম্মান দিয়ে ফালুদা বানিয়ে খেলি না। তোর মান সম্মান আমি খিচুড়ি বানিয়ে খাবো, দেখিস তুই। সবাই খাওয়া শেষ করে চলে গেল। কাল আয়াদের রিসেপশন, তাই অনেক কাজ রয়েছে, দাঁড়িয়ে আয়োজন। জুই ছাদে যে দোলনায় বসে বসে রাগে ফুঁসছে। জুই খেয়াল করেনি যে জিহান ছাদে আছে। জিহান এবার জুইকে রাগানোর জন্য জোরে জোরে গান গায়। তেঁতুল গাছের পেতনি আমায় দেখলে কেমন ভ্যাটকায়, ভালোবেসে আমার দিকে বদনজরে তাকায়, কয়টা দিন ধইরা আমার পিছু পিছু ঘুইরা। গান শুনে জুই পেছনের দিকে তাকায়। জিহান দেখে অতিরিক্ত রাগের কারণে জুইয়ের গাল লাল হয়ে গেছে। নাকের উপর বিন্দু বিন্দু ঘাম জমে আছে আর চোখে পানি ছলছল করছে। সবার রাগ উঠলে ভাঙচুর করে, চিল্লাচিল্লি করে, কিন্তু জুই ব্যতিক্রম। ওর রাগ উঠলে কান্না করে দেয়। আপনি কি আমায় পেতনি বললেন? এখানে অন্য কেউ আছে। আমি কি আপনার দিকে তাকাতেও পারবো না? অষ্টাদশীর কথা শুনে আর অসহায় দৃষ্টি দেখে জিহানের বুকের মধ্যে মোচড় দিয়ে ওঠে। জিহান কিছু বলে না। কি হলো, কথা কেন বলছেন না? আমি তাকালে কি আপনার অসহ্য লাগে? হুম, লাগে। সর সামনে থেকে, নিচে যাব, কাজ আছে। জিহান সিঁড়ি দিয়ে নামতে নামতে পেছনের দিকে তাকিয়ে দেখে জুই চোখ থেকে পানি গড়িয়ে পড়ছে, কিন্তু সে ভাগ্যের কাছে অসহায়। জিহানের ইচ্ছে ছিল তার অষ্টাদশীকে জড়িয়ে ধরে তার চোখের পানি মুছে দিতে, কিন্তু সে পারবে না এমনটা করতে। জিহান নিচে চলে গেল। জুই এবার চোখের পানি মুছে নিচে চলে গেল। জুই দেখে জিহাদ, জিয়া, সিনথি, ঐতি, সূর্য মিলে আয়া আর সাকিবের সাথে মজা করছে। জুই যে জিয়ার পাশে বসে। জিয়া জুইকে দেখে বলে, কিরে তেঁতুল গাছের পেতনি, কি হয়েছে? মুখটা বাংলার পাঁচ বানিয়ে রাখছিস কেন? এতক্ষণ কেউ জুইকে খেয়াল করেনি। এবার জিয়ার কথা শুনে সবাই জুইয়ের দিকে তাকালো। জিয়ার কথা শুনে জুই একটা মুচকি হাসি দিয়ে বলল, কিছু না, মাথা ব্যথা করছে। ওষুধ খাইছিস? না। কিছুদিন ধরেই তোকে দেখছি ঠিক মতো খাওয়া দাওয়া করছিস না, নিজের যত্ন নিস না। এত চিন্তার কি আছে, শুধু মাথা ব্যথাই তো। ওর মাথা ব্যথা উঠলে একটু ওঠে না, অনেকটাই ওঠে। ওহ, জিহান পেছন থেকে কথাগুলো শুনছিল, এবার বলে উঠল, বাদ দাও নয়া, কাকে কি বলছো?
ও তো নিজেকে নিয়ে চিন্তাই করে না। জিহাদ এবার জিহানের দিকে তাকালো। জিহান রেডি হয়ে কোথাও যাচ্ছিল। কোথাও যাচ্ছিস? হুম, যাবি। চল। জিহান আর জিহাদ দরজা পর্যন্ত গেল। জিহান একবার জুইয়ের দিকে তাকালেও জুই মনের ভুলে একবারও তাকায়নি। জিহান আর জিহাদ এর সাথে সাকিবও গেল। আয়া, জিয়া আর ঐতি গল্প করেই যাচ্ছে। সূর্য তার মায়ের সাথে কথা বলার জন্য বাহিরে গেছে। জুই রুমে এসে মাথায় ওড়না ধরে বেঁধে বসে আছে। জিহান মাথায় হাত দিয়ে বসে আছে। জিহাদ এবার বলল, আবার আমার বোনের সাথে ঝগড়া করেছিস? আমি আর কি করব বল? ও আমার প্রতি এখনই এত দুর্বল হয়ে গেলে পরে সমস্যা হবে। তুই না যেইকে ভালোবাসিস তাহলে দুর্বল হলে সমস্যা কি? তুই কিছুই জানিস না, তাই এমন বলছিস। না বললে জানবো কি করে? তাহলে শোন, তুই তো জানিস যে আমার বাবারা 2 ভাই। অহম। না, তারা 3 ভাই। আমার ছোট চাচু ইকবাল চৌধুরী, সে তার খালাতো বোনকে ভালোবেসে বিয়ে করেছিল, যে কারণে আমার আব্বু তার সাথে সম্পর্ক নষ্ট করে দিয়েছিল। ভালোবাসা কি অপরাধ? না, অপরাধ না। অপরাধ হয়েছিল তোর খালাতো বোনকে ভালোবাসা। মানে হলো আমাদের বংশে আপন কাউকে বিয়ে করার নিয়ম নেই। জুই আমার চাচাতো বোন। যদি চাচ্ছ শুনে আমি তার মেয়েকে পছন্দ করি, তাহলে আমাকে গুলি করে দেবে। তার একমাত্র কলিজা জুই, আর আমার বেঁচে থাকার 99% কারণ হলো ও, আর 1% বাকি সব। এবার বুঝতে পারছি। তো এখন কি করবি? আগে আমাকে আরও যোগ্যতা অর্জন করতে হবে। আমাদের এখানেই তো তোর বিজনেস আছে, তাহলে? ওইটা আমার একার না, তোর, আবিদ, জিহাদ, সবার। তাহলে কি করবি? সেটা এখন বলবো না, পরে। তবে যা করব এখানেই করব। দেশে যাবি না? না, এখানে আর একটা বাড়ি কিনব, সেখানে সবাই থাকবে। বাবা আর চাচুকেও বলছে, তারাও রাজি হয়েছে। কিছুদিনের মধ্যে এখানে চলে আসবে। ওহ, জিহাদের একটা কল আসতো, তাই কথা বলতে একটু দূরে যায়। কিছুক্ষণ পর ফিরে আসলো। ভাই, সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে? জুই অসুস্থ। কি হয়েছে ওর? মাথা ব্যথা। ডাক্তার আসছে, বাড়িতে চল এখন। জিহান, জিহাদ, সাকিব সবাই তাড়াতাড়ি গাড়িতে উঠলো বাসায় যাবার জন্য। ওরা সবাই বাড়িতে চলে আসলো। জিহান দৌড়ে জুইয়ের রুমে গেল, যে দেখে জুই ঘুমাচ্ছে। তার পাশে সবাই দাঁড়িয়ে আছে। জিহান যে জিয়ার কাছে জিজ্ঞাসা করলো, ডক্টর কি বলছে? ঘুমের ঔষধ দিয়েছে আর কিছু ঔষধ লিখে দিয়ে গেছে, আর বলেছে এভাবে ওকে মানসিক চাপে রাখলে বড় রোগ হতে পারে। জিহান একটা দীর্ঘশ্বাস ফেলে এক কোণায় দাঁড়িয়ে থাকলো। প্রায় সবাই চলে গেছে। ঐতি সূর্য দাঁড়িয়ে আছে। জিহান বলল, তোমরা সবাই রুমে যাও, সন্ধ্যা হয়েছে। ভাইয়া তুমি সেই সকালে খেয়েছো আর খাওনি কিছু? খেয়ে নাও, আর জুইকেও খাইয়ে দিও, ও খায় নাই। আচ্ছা। সবাই চলে গেল। জিহান জুইয়ের পাশে বসে তার হাত আঁকড়ে ধরে কান্না করে দেয়। তুই এমন কেন করিস বলতো আমাকে? আমি নিজের মনে যতই পাথর চাপা দিই না কেন, তুই সে পাথর পানি করে দিস। সবসময় নিজেকে অসুস্থ করে আমাকে টেনশন না দিয়ে আমাকে একেবারে মেরে ফেলতে পারিস তো? কিছু সময় পর জুই চোখ খুলল। চোখ খুললে নিজের পাশে জিহানকে দেখে অবাক হলো। কিছু খেয়েছিস? না, সকাল থেকে কিছু খাইছিস? না। চুপচাপ শুয়ে থাক, আমি আসছি। জিহান চলে গেল। জুই শুয়ে শুয়ে ভাবছে জিহানের হঠাৎ কি হলো, এত যত্ন করছে তার। কিছুক্ষণ পর জিহান আসলো, হাতে খাবারের প্লেট। জিহান চুপচাপ খেয়ে নে। আমাকে একটু আসতে বলবেন? কেন? আমি হাত দিয়ে খেতে পারবো না। কিছু একটা ভেবে হাত ধুয়ে খাবার জুইয়ের মুখে ধরলো। জুই অবাক চোখে জিহানের দিকে তাকিয়ে আছে। এভাবে তাকিয়ে থাকার কিছুই নেই। তুই অসুস্থ, তাই তোকে খাইয়ে দিচ্ছে। জুই জিহানের দিকে এক নজরে তাকিয়ে আছে আর খাচ্ছে। আপনি খেয়েছেন? না। এখনো খাননি কেন? জিহান জুইকে খাওয়ানো শেষ করে ওষুধ খাইয়ে বলল, তোর জন্য আমার আর খাওয়া হবে না ঠিক মতো। আচ্ছা, তুই আমায় একটা কথা বল, নিজের শরীরের যত্ন নিস না কেন? জুই চুপচাপ মাথা নিচু করে বসে আছে। কিছু বলার নেই তার কাছে। কি বলবে সে? জিহান যে তাকে ভালোবাসে, আজ তার এই অবস্থা। আচ্ছা, আমার দিকে তাকা, তোর স্বপ্ন কি? জুই মনে মনে বলল, আপাতত আপনাকে বিয়ে করা। তুই যদি নিজের যত্ন না নিস, তাহলে তুই তোর স্বপ্ন পূরণ করতে পারবি না। আজ থেকে নিজেকে শক্ত করতে শেখ। জিহান চলে গেল। জুই ঘুমিয়ে পড়ল। সকাল সকাল বাড়িতে হই হুল্লোড় পড়ে গেছে। আজ আয়া আর সাকিবের রিসিপশন। সবাই সবার কাজ নিয়ে ব্যস্ত। জিহাদ আর জিহান এতক্ষণ কাজ করছিল। জিহাদ এখন একটু রেস্ট নিচ্ছে। আর জিহান ছাদে চলে গেছে। কিছুক্ষণ পর ছাদে সাকিব আসলো। তুই এখানে? আমি আরো তোকে সারা বাড়িতে খুঁজতেছি। জিহানের মাথা এমনই গরম, আরও এখন সাকিবের কথা শুনে রাগটা যেন আউট অফ কন্ট্রোল হয়ে গেল। জিহান গিয়ে সাকিবের পিঠে কয়েকটা কিল বসিয়ে দিল। শালা হারামি, সকাল থেকে কাজ করতেছি, এখন 11টা বাজে।
তুমি এখন আসছো? আর আমি কি করব বল, বউ রেখে আসতে মন চাইছিল না। জিহান এবার সাকিবকে ছেড়ে দিয়ে দূরে গিয়ে দাঁড়ালো। সন্ধ্যা হয়ে গেছে। জিহান শাওয়ার নেওয়ার জন্য উপরে যাচ্ছিল। হঠাৎ একটা আলতারাঙা পায়ে তার চোখ আটকালো। জিহান পায়ের মালিককে দেখলো। গোলাপি শাড়ি পরে আলতা পরেছে পায়ে, চুলগুলো খোপা করা। জিহানের হৃদয়ে মনে হচ্ছে কেউ হাতুড়ি পেটা করছে। জুই জিহানকে ভাবে দাঁড়িয়ে থাকতে দেখে মুচকি একটা হাসি দিল। তুই শাড়ি পরেছিস কেন? ওরা সবাই জোর করে পরিয়ে দিয়েছে। এখন যে শাড়ি বদলে আয়, যা। জুই জিহানের লাল চোখের দিকে তাকিয়ে ভয়ে রুমে চলে গেল। জুই যাওয়ার সাথে সাথে জিহান তার বুকের বাঁ পাশে হাত রেখে বলল, ফুলের চেয়ে পবিত্র তুমি। তোমার এই চোখে আমি যতবার তাকাই ততবার তোমার মায়ায় পড়ি। জিহান রুমে গিয়ে শাওয়ার নিয়ে রেডি হয়ে আসলো। জিহান দেখে জুই এবার একটা নীল গাউন পরেছে, সাথে চুলগুলো ছাড়া। আগের থেকে এখন তাকে আরো সুন্দর লাগছে। জিহান একটা জায়গায় চুপচাপ বসে আছে। জিহানকে এভাবে বসে থাকতে দেখে জিহাদ আসলো। কিরে, এইভাবে বসে আছিস কেন? কি হয়েছে? সারা তোর বোন আজ আবার শাড়ি পরে আমার সামনে আসছে। আগেরবার অনেক কষ্টে নিজেকে কন্ট্রোল করেছে। আজ যদি এইভাবে চলতে থাকলে তো কবে যে একটা দুর্ঘটনা ঘটে যাবে। আমি তো চাই তুই এমনটাই করিস, তাহলে তোর বোনকে বিয়ে করতে আমার আর অসুবিধা হবে না। জিয়া এসে জিজ্ঞাসা করলো, তোমরা দুজন এখানে বসে কি করছো? আর ভাইয়া তোমায় এমন দেখাচ্ছে কেন? কিছু হয়েছে? তোমার ভাইয়ের মনে বল্লা কামড় দিয়েছে। জিহাদের দিকে চোখ রাঙিয়ে তাকালো। জিহাদ চুপ হয়ে গেল। তোমার কথার আগাগোড়া কিছুই বুঝি না। শোনো, ওইতি আর সূর্য চলে যাবে। ওইতির মা খুব অসুস্থ, তাই আজ রাতেই ওদের ফ্লাইট। তুমি আর ভাইয়া যে একটু ওদের এয়ারপোর্ট পর্যন্ত ছেড়ে দিয়ে আসো। ওকে। জিহাদ আর জিহান এদের দুজনকে এয়ারপোর্টে ছাড়তে গেল। রাত 10টার দিকে অনুষ্ঠান শেষ হলো। সবাই এখন আবিদদের বাসায়। জুইয়ের বাবা আর জিহানের বাবাও এসেছে। কাল সকালে জিহানরা ওদের নতুন বাড়িতে শিফট হবে। যেহেতু জুই আয়াদের বাড়ি থাকতো, তাই সবকিছু গুছিয়ে নিচ্ছে, সাথে জিয়াও হেল্প করছে। জিয়ার ফোনটা বেজে উঠলো। জুই, দেখ তো কে ফোন করেছে। জুই ফোনটা ধরলো। ওই পাশের লোকটা বলল, আমার বউটা কি করছে? আপনার বউটা কাজ করছে, আমি আপনার শালি বলছি। জুই বুঝে গেছে যে জিহাদ ফোন করেছে, তাই মজা করছে। তা আমার শালিটা কি করছে? আপনার শালিটাও কাজ করছে। তাহলে শালিকা, আমার বউকে ফোনটা দাও। ওকে দিচ্ছি। জুই জিহাদকে শুনিয়ে এই জি তোর উনি ফোন দিয়েছে। জিয়া ভ্রু কুচকে তাকালো। পরক্ষণে যখনই বুঝতে পারলো, দৌড়ে এসে ফোনটা নিয়ে গেল। জুই জিয়ার দিকে তাকিয়ে মুচকি একটা হাসি দিয়ে আবারও কাজ করতে থাকলো। রাত 12টার দিকে সব গোছানো হলো। জুই ফোনটা হাতে নিয়ে দেখলো জিহান একটা পোস্ট করেছে। জুই ছবিটা ভালোভাবে দেখলো। একটা ফুল হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। ক্যাপশনটা ছিল, ফুল ফুটেছে কত জানি তোমার এই হাসিতে, কত প্রেমিকেরা মরেছে ওই পাগল করার রূপেতে। ক্যাপশনটা পড়তেই অষ্টাদশীর কপালে চিন্তার ছাপ পড়লো। তার জিহান ভাই ফুলটা কাকে দিচ্ছেন সেই চিন্তায় তার ঘুম আসছে না। জুই ভাবলো জিহানকে কল করবে। নাম্বার বের করলো। কিছুদিন আগে জিয়ার থেকে নিয়েছিল। ব্যস্ততার কারণে সেভ করা হয়নি। জুই নাম্বারটা কি দিয়ে সেভ করবে তাই ভাবছে। হঠাৎ করে তার একটা নাম মনে পড়ে গেল। অ্যানি দিয়ে সেভ করে রাখলো নাম্বারটা। সেই রাতে আর ফোন দিল না জুই। কখন ঘুমিয়ে গেছে সে নিজেও জানে না। সকালে জুই উঠে শাওয়ার নিয়ে নিচে গেল। দেখে সবাই ব্রেকফাস্ট করতে বসেছে। জুই যে জিয়ার পাশে বসলো। জুই বসে বসে খাচ্ছে, কিন্তু তার মন রয়েছে অন্য জায়গায়। তার অ্যানি কখন আসবে? কিছু সময় পর দেখা মিলল। তার সদ্য শাওয়ার নিয়ে এসেছে, মনে হয় চুল থেকে পানি পড়ছে। শ্যামবর্ণের পুরুষটিকে যার আজকে একটু বেশি সুন্দর লাগছে। জুই এক ধ্যানে তাকিয়ে আছে তার দিকে। জিহান তার দিকে একবার তাকিয়ে আবারও খাওয়ায় মনোযোগ দিল। এমনভাবে খাচ্ছে যেন দুনিয়া উল্টে গেল। তার কিছু যায় আসে না। জিহানকে এভাবে খেতে দেখে জুইয়ের মুখে মেঘ নেমে এলো। ওষ্ঠ উল্টালো। খাবারটা শেষ কর, বেরোতে হবে তো আবার। জুই ব্রেকফাস্ট শেষ করে রুমে চলে গেল। রেডি হয়ে সবকিছু নিয়ে আসলো। জিহাদ আর জিহান সব জিনিসপত্র গাড়িতে তুললো। সবাই যে গাড়িতে বসলো, জিহান উঠলো না, কারণ সে বাড়ি যাবে এখন। জুই আজ আগে আগে সামনে যেয়ে বসেছে। জিয়া আর তার মা এবং ছোট আম্মু পেছনে বসেছে। কিছুক্ষণের মধ্যে জিহান এসে গাড়ি স্টার্ট দিল। কি রে জিহান, তোর বাবা আর ছোট চাচু কখন আসবে? কাল আসবে। ও, জুই ফোনে উপন্যাস পড়ছে। তার বাইরে কি হচ্ছে তার প্রতি কোনো খেয়াল নেই। জিহান একটু অবাক হলো, কিন্তু প্রকাশ করলো না। জিয়া তার ছোট মায়ের কথা মাথায় রেখে ঘুমিয়ে গেছে। সারা রাত ফোনে কথা বলে এখন পড়ে পড়ে ঘুমাচ্ছে। জিহান একটা টান দিয়ে জুয়ের হাত থেকে ফোনটা কেড়ে নিল। তারপর আবার গাড়ি চালাতে মনোযোগ দিল। এটা কি হলো? এত ফোন দেখলে অন্ধ হয়ে যাবে। আমি দেখছি কোথায়, আমি তো উপন্যাস পড়ছিলাম। যেভাবে উপন্যাস পড়িস সেভাবে একটু বই পড়লে তো আজ বিজ্ঞানী হয়ে যেতে। জুয়ের মা বলে উঠল, ঠিক বলেছিস তুই আমার ছেলে প্রমাণ করে দিলি। আর এই দুটো বড় আপার মেয়ে।
তোমার ছেলে না জামাই? জুই জিহানের দিকে তাকিয়ে আছে আর জিহান গাড়ি চালাচ্ছে। কিছু সময়ের মধ্যে পৌঁছে গেল সবাই একটা বাড়িতে। বাড়িটা 4 তলা, সাদা আর নীল রঙের। এটাই কি নতুন বাড়ি? হুম, আজ থেকে এটা তোমার আর মামুনের। বাবা আর চাচু গিফট দিয়েছে তোমাদের। সবাই বাড়ির ভেতর ঢুকলো। আগে থেকে সব পরিষ্কার ও গোছানো ছিল। বড়দের রুম ছিল 2য় তলায়। জিহান, জিয়া আর জুয়ের রুম হলো 4র্থ তলায়। কিন্তু জিয়া ইচ্ছে করে 3য় তলায় থাকবে বলে সিদ্ধান্ত নিয়েছে। জুইও চেয়েছিল জিয়ার পাশের রুমে থাকতে, কিন্তু জিয়াই না করে দিয়েছে। জুই রুমে এসে দেখলো আগের বাড়িটার মতো এখানেও তার রুমের সাথে ব্যালকনি আছে। জুই খুব খুশি হলো। জুই রুম গোছাতে শুরু করলো। 2টার দিকে শেষ হলো। জুই শাওয়ার নিয়ে নিচে গেল, তারপর খাবার খেয়ে উপরে চলে আসলো। সারাদিনে এত ধকল গেছে, তাই রুমে এসে একটু ঘুমিয়ে নিল। 4টার দিকে তার ঘুম ভাঙলো। জুই উঠে ফ্রেশ হয়ে একটু ঘুরে দিচ্ছে বাড়িটা। হঠাৎ তার ইচ্ছে হলো জিহানের রুমে যাবার। জুই রুমের সামনে যে দাঁড়ালো। ভয়ে তার হাত পা কাঁপছে। একটু সাহস নিয়ে দরজা ধাক্কা দিল। ধাক্কা দেওয়ার সাথে সাথেই খুলে গেল। জুই দেখলো জিহান খাটের উপর শুয়ে আছে। জুই একটু অবাক হলো, কারণ জিহান এরকম সময় কখনোই ঘুমায় না। জুই যে খাটের পাশে দাঁড়ালো। কে বলবে যে পুরুষটি গম্ভীর হয়ে থাকে সব সময়? ঘুমের মধ্যে তার অ্যানিকে অনেক সুন্দর লাগছে। অষ্টাদশীর খুব ইচ্ছা হলো তার অ্যানির এলোমেলো চুলগুলোতে একটু হাত দিয়ে দেখতে। জুই কাঁপা কাঁপা হাতে জিহানের চুলগুলোতে হাত দেয়। জুই, আপনি বুঝলেন কি করে আমি? যেখানে আমি তোর নিঃশ্বাসের শব্দ শুনে তোকে চিনে ফেলতে পারি, সেখানে তোর অস্তিত্ব টের পাবো না? আপনার কি কিছু হয়েছে? এভাবে শুয়ে আছেন কেন? জিহান জুইয়ের হাতটা টেনে নিয়ে নিজের মাথায় ধরলো। জুই অবাক হলো, তার অ্যানির গা জ্বরে পুড়ে যাচ্ছে। আপনার এত জ্বর, ওষুধ খেয়েছেন আপনি? না, আপনি শুয়ে থাকুন, আমি বড় মুখে ডেকে নিয়ে আসি। কোথাও যেতে হবে না তোর। আমার মাথায় একটু তেল দিয়ে দিবি? জুইয়ের চোখ দুটো গোল গোল হয়ে গেল। আমি? কেন, কোনো অসুবিধা? থাক, তাহলে দেওয়া লাগবে না। জুই দৌড়ে গিয়ে তেলের বোতলটা নিয়ে আসলো। জুই জিহানের চুলগুলো বিলি কেটে দিচ্ছে। জিহান হঠাৎ বালিশ সরিয়ে জুইয়ের কোলের মধ্যে মুখ গুজে শুয়ে পড়লো। হঠাৎ জিহানের এমন স্পর্শে অষ্টাদশী ছোট্ট দেহখানা কেঁপে ওঠে। জুই এক নজরে জিহানের মুখের দিকে তাকিয়ে আছে। খোঁচা খোঁচা দাড়িগুলো এই কয়দিনে বেশি বড় হয়ে গেছে। জুইয়ের খুব ইচ্ছা হলো তার অ্যানির গালে একটা কিস করা। সে তার ইচ্ছেকে পূরণ করতে জিহানের গালে একটা কিস করে দৌড় দিল। জিহান তার গালে হাত দিয়ে অষ্টাদশী যাওয়ার পানে তাকিয়ে আছে। হঠাৎ জিহানের ফোনে একটা আননোন নাম্বার দিয়ে কল আসলো। জিহান কিছুক্ষণ ওই পাশে থাকা ব্যক্তিটির সাথে কথা বলল, তারপর উঠে ফ্রেশ হয়ে নিল। জিহান নিচে এসে খাবার খেতে খেতে জুইয়ের দিকে তাকালো। জুই টিভি দেখছিল। জ্বর কমেছে আপনার? হুম, জিয়া কোথায়? রুমে আছে। রেডি থাকিস, দুজন একটা জায়গা নিয়ে যাবো তোদের। কোথায়? রেডি থাকতে বলছি, রেডি থাকবে, বেশি কথা বলবি না। জুই ঠোঁট উল্টে মুখ গোমরা করে চলে গেল। অষ্টাদশীকে এভাবে দেখে জিহান হেসে আবার খাওয়ায় মনোযোগ দিল। কিছুক্ষণ পর জিয়া আর জুই রেডি হয়ে নামলো। জুই সাদা রঙের একটা জামা পরেছে আর সাথে একটা কালো প্যান্ট। ওনা গলায় পেঁচিয়ে রেখেছে। জামার গলাটা বড় থাকায় জুইয়ের গলাটা বোঝা যাচ্ছে। জিহান এসে জুইয়ের ওড়নাটা ঠিক করে দিয়ে চলে গেল গাড়ির কাছে। জিয়ার সামনে এমন করাতে জুই লজ্জা পেল। থাক, আর লজ্জা পেতে হবে না, চলো এখন। জুই আর জিয়া গাড়ির কাছে গেল। জুই সামনে বসতে যাবে, তার আগে জিহান বলে উঠল। সামনে বসিস না, জিহাদ আছে, ওকে ওখান থেকে গাড়িতে তুলতে হবে। জুই কিছু একটা ভাবলো, তারপর বলল, না, আমি সামনেই বসবো। পেছনে বসতে বলেছে, পেছনে বস। তাহলে আমি যাব না। ওকে, থাক তাহলে তুই। আচ্ছা। জুই পেছন থেকে হাঁটা শুরু করলো। জিহান কিছু বলল না, গাড়িটা স্টার্ট করলো। জুই একবার পেছনে ঘুরে তাকালো, তারপর দৌড়ে ভেতরে চলে গেল। ভাইয়া, তুমি ওকে রেখে চলে যাবা? তোর কি মনে হয়? কিছুই না। জিহান আর কিছু বলল না, গাড়ি চালাতে লাগলো। তারপর একটা জায়গায় এসে গাড়িটা থামলো। তখনই জিহাদ আসলো। তুই জিয়াকে নিয়ে যা, আমি আসছি। কোথায় যাচ্ছ তুমি? তোর ভাবিকে আনতে। এই বলে জিহান চলে গেল। জিয়ার মাথার উপর দিয়ে গেল সব। জুই রুমে বসে কাঁদছে। জিহান তাকে রেখেই চলে গেছে। এত কাঁদলে তো এখানে সাগর হয়ে যাবে, আর সেই সাগরের পানিতে আমরা সবাই ভেসে যাব। হঠাৎ পুরুষালী কণ্ঠে ঘাবড়ে যায় জুই। পিছনে ফিরে দেখে জিহান। তারপর আবার আগের মতো করে বসে থাকে। জিহানের বুকের মাঝে মোচড় দিয়ে উঠল। তার অষ্টাদশী তার উপর অভিমান করেছে। জিহান এগিয়ে যেয়ে তার অষ্টাদশীর পাশে বসে। ম্যাম, আপনি কি রাগ করেছেন? আমি রাগ করলে আপনার কি? আজকের জন্য রাগটা পাশের বাড়িতে রেখে আমার সাথে চলেন। যাব না আমি। আপনার জন্য একটা সারপ্রাইজ ছিল, থাক, সেটা না হয় কাজের বউকে দিয়ে দিব। জুই চেঁচিয়ে বলে। আমি যাব। জিহান আর তার অষ্টাদশী নিচে চলে যায়। জুই দেখে একটা কালো বাইক রাখা জিহানের হাতে, বাইকটার চাবি। এটা কার? আমার আর কি? কিছু না, চলুন আপনি। জিহান বাইক স্টার্ট করে জুইকে ইশারা করে ওঠার জন্য। জুই মাঝখানে একটা ব্যাগ রেখে দেয়। জিহান একটু মুচকি হাসি দেয়। বাইকটা থামে একটা দোতলা বাড়ির সামনে। বাড়িটা একটু পুরনো। বাড়ির সামনে একটা গাড়ি রাখা। গাড়িটা যে জিহাদের তা বুঝতে বাকি রইল না জুয়ের।
জিহান গাড়িটা সাইড করে রেখে এসে জুইয়ের হাত ধরে তারপর ওকে নিয়ে বাড়ির ভেতর গেল। জিহান ঢুকতে এটা 14-15 বছরের মেয়ে এসে দাঁড়ায় জিহানের সামনে। জিহান ভাইয়া, তুমি আমার চকলেট আনোনি? পকেট থেকে কয়েকটা চকলেট বের করে মেয়েটার হাতে দিল। মেয়েটা চকলেট পেয়ে অনেক খুশি হয়ে গেল। তারপর জুইয়ের দিকে চোখ পড়তেই বলে উঠল, এটাই বুঝি মানে জুই আপু? হুম। ছবির থেকে সরাসরি আরো অনেক কিউট। হাই, আমি সুমাইয়া। হাই, আমি তুমি জুই আপু, তুমি এবার এইচএসসি পরীক্ষা দিয়েছো, এখন ভার্সিটিতে ভর্তি পরীক্ষা দিচ্ছ। তুমি আমার সম্পর্কে এত কিছু কি করে জানো? সব জানি, এখন ভেতরে চলো। ওরা সবাই ভিতরে ঢুকলো। জুই দেখে জিয়া বসে আছে। জুই যে জিয়ার পাশে বসে। এসব কি হচ্ছে? আমি কি করে জানবো? সব মাথার উপর দিয়ে যাচ্ছে। তখন একটা মহিলা এসে জুইকে জড়িয়ে ধরলো। হঠাৎ এমন হওয়াতে জুই এক পা পিছিয়ে গেল। জুইকে ছেড়ে দিয়ে এবার জিয়াকে জড়িয়ে ধরলো। তোরা দুজনে কেমন আছিস মা? আলহামদুলিল্লাহ, ভালো। আপনি? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আপনাকে কি আমরা চিনি? মহিলাটি মুচকি হাসলে তখন বাড়ির মধ্যে একটা ছেলে ঢুকলো। ছেলেটার বয়স হতে 22 হবে। ছেলেটা এসে জিহান আর জিহাদের সাথে কথা বলতে থাকলো। জুই অবাক চোখে জিহানের দিকে তাকিয়ে আছে। জিহান জুইয়ের দিকে তাকিয়ে বুঝতে পারলো জুই কি বলতে চাচ্ছে। জিহান এগিয়ে আসলো ওদের কাছে। উনি আমাদের ছোট চাচা। কি? হুম। তোরা এতদিন জানতে যে আব্বুরা 2 ভাই, আসলে না, তারা 3 ভাই। আমার আব্বু, বড় জুয়ের আব্বু, মেজু আর সুমাইয়ের আব্বু। রফসান চৌধুরী আমাদের ছোট চাচু। তাহলে ছোট চাচুরা আমাদের সাথে থাকে না কেন? ছোট চাচু আমাদের ছোট চাচাকে ভালোবাসতেন, বিয়েও করতে চেয়েছিলেন, কিন্তু আমার বাবা রাজি হননি। আমাদের দাদু কাজিন রিলেটিভ বিয়ে পছন্দ করতেন না। আর ছোট চাচি ছিলেন ছোট চাচুর খালাতো বোন। নিজের বাবার বিরুদ্ধে আব্বু কোনোদিন কোনো কাজ করেননি, তাই ছোট চাচুকে ছোট চাচির সাথে বিয়ে দিতে রাজি হয়নি। তাই চাচু চাচিকে নিয়ে বাড়ি থেকে চলে আসেন। তারপর এখানে ছোট্ট একটা সংসার শুরু করেন। সুমাইয়া, রুবায়ে তাদের ছেলে আর মেয়ে। জুই এতক্ষণ দাঁড়িয়েছিল। এবার সে বসে পড়ে। কথাগুলো যেন সব বিশ্বাসের যোগ্য না। তোর শরীর খারাপ লাগছে মা? এই নে পানি খা। জুই এক গ্লাস পানি একেবারেই খেয়ে নিল। জিয়াও অবাক হলো। কিছুক্ষণ পরিস্থিতি একটু স্বাভাবিক হলো। তখন জুই বলল, তার মানে জিহান ভাই আপনি সবটা জানতেন? হুম, আমি যখন থেকে বুঝতে আর হয়েছে তখন থেকেই জানতাম। চাচুর সাথেও পরিচয় হয়েছিল। তখন মাঝে মধ্যে আমি তাদের সাথে ফোনে কথা বলতাম। লন্ডন আসার প্ল্যান তো আমি অনেক আগে থেকেই করে রেখেছিলাম, কিন্তু তোর কারণে সব উল্টে গেছিল। কিন্তু তার পরপর আমি ঠিক করে নিয়েছিলাম। আপনি আমাদের বললেন না কেন? শুধু একা একাই চাচু আর চাচির আদর খেয়েছেন আপনি। আগে খেতে পারিসনি তো কি হয়েছে, এখন খাবি? আমি তো কেউ না। কে বলেছে তুই কেউ না? তুই আমার আরেক মেয়ে। চাচি, এখন বাসায় যেতে হবে, অনেক রাত হয়েছে। খাবারটা খেয়ে যাবি। আচ্ছা চাচি। আমি যা বলছি তাই। ওরা সবাই খেতে বসেছে। জুই বলল, আচ্ছা, ছোট চাচু কোথায়? আব্বু একটা প্রাইভেট কোম্পানিতে জব করে, রাত 10টার দিক আসবে। তাহলে তো আর দেখা হবে না। তোমার চাচুকে বলছি আমি কলে, উনি বলেছে শুক্রবারে তোমাদের আবার আসতে। আচ্ছা। সবার খাওয়া শেষ হলে জুই, জিয়া, জিহান বেরিয়ে পড়ে বাড়ি যাবার উদ্দেশ্যে। আগের মতো জিহাদ আর জিয়া এক গাড়িতে যায়। জুই আর জিহান বাইকে। আচ্ছা, আমি একটা কথা বুঝতেছি না। তোমার যে পচা মাথা, তাহলে বুঝবে কি করে? জিয়া এবার ঠোঁট উল্টে বলে, তুমি আমাকে বলদ মনে করো? কে বললো আমি তোমাকে বলদ মনে করি? আমি তো তোমাকে পাগল মনে করি। আমি যাব না তোমার সাথে, গাড়ি থামাও। আরে না না মাইলা, আমি তোমার সাথে মজা করেছি, প্লিজ রাগ করো না। না, তুমি কথা বলবে না আমার সাথে। আচ্ছা বলো, কি করলে তোমার রাগ ভাঙবে? সত্যি? তাহলে আইসক্রিম এনে দাও। এত রাতে এখন আমি কোথায় পাবো? তাহলে লাগবে না। আচ্ছা তুমি বসো, আমি দেখছি। জিহাদ চলে গেল। জিয়া একটু মুচকি হাসি দিল, তারপর ফোনটা হাতে নিল। কিছুক্ষণ পর জিহান 2টা আইসক্রিম নিয়ে আসলো। আইসক্রিম দেখে জিয়া অনেক খুশি হলো। তুমি আসছো? এতক্ষণে আসছো? এই বলে জিয়া দাঁত বের করে হাসলো। হয়েছে, আর দাঁত বের করতে হবে না, এই নাও। জিয়া আইসক্রিম খাচ্ছে আর জিহাদ দেখছে। জিহাদকে এভাবে তাকিয়ে থাকতে দেখে জিয়া বলল, তুমি খাবা? খাবো। জিয়া আইসক্রিম এগিয়ে দিল। এইটা খাবো না। জিয়া ভ্রুকুচকে তাকিয়ে বলে, তাহলে? জিহাদ আর কিছু না বলে জিয়া ঠোঁট দখল করে নিল। হঠাৎ এমন হওয়াতে জিয়া এক পা সরে গেল, কিন্তু জিহাদ তাকে আবারও কাছে টেনে নেয়। কিছুক্ষণ পর জিয়াকে যে ছেড়ে দেয়। জিহাদ এত সময় আইসক্রিম ধরে রাখার জন্য গলে পড়ে গেছে। জিয়ার এবার কান্না করে দেয়।
জিয়ার এমন কান্না করতে দেখে জিহাদ একটু ঘাবড়ে যায়। কি হয়েছে, কাঁদতেছ কেন? তোমার জন্য আমার আইসক্রিম গলে গেছে। এই জন্য তুমি কাঁদতেছ? সরো, আমি এনে দিচ্ছি। জিহাদ যে আবার একটা আইসক্রিম নিয়ে আসলো। জিয়া এবার আইসক্রিমটা খেতে খেতে গাড়িতে উঠে বসলো। জিহাদ গাড়ি স্টার্ট করলো। জুই আকাশের দিকে এক নজর কি দেখছে, আর জিহান জুয়ের দিকে তাকিয়ে আছে। কি দেখছে সেভাবে তাকিয়ে? চাঁদটা অনেক সুন্দর তাই দেখছি। আমি আমার সুন্দর চাঁদটা দেখছি। জুই এবার জুয়ের দিকে তাকিয়ে আবার চাঁদের দিকে নজর দেয়। জিহান জুয়ের দিকে তাকিয়ে মনে মনে বলে, তুমি পাশে থাকলে আমি নির্দ্বিধায় বলতে পারি পৃথিবীর সবচাইতে সুখী মানুষটাই আমি। জিহানকে একদিনে কিছু ভাবতে দেখেই জুই তাকে ডাক দেয়। কিছু ভাবছেন? জুয়ের ডাক শুনে জিহানের ধ্যান ভাঙে। না, তেমন কিছু না, চলো বাড়ি চল যাক। আর একটু থাকি না প্লিজ? না, এখন চল, আরেকদিন আসবো। জুই ঠোঁট উল্টালো কিন্তু কিছু বলল না, কারণ জানে এখন কিছু বললেও শুনবে না। জুই গাড়িতে উঠলো কিন্তু জিহানকে ধরে বসলো না, রাগ করে। ধরে বসে পড়ে যাবে। পড়বো না। ধরতে বলেছে। জুই এবার ধরে বসলো। সারা রাস্তা কেউ আর কোনো কথা বললো না। বাড়িতে এসে জুই রুমে চলে গেল। রুমে যেয়ে দেখে জিয়া বসে আছে। জিয়াকে দেখে জুই অবাক হলো। তুই এখানে? তোর সাথে একটা কথা আছে। কি? আমি আর জিহাদ বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছি। এত তাড়াতাড়ি? আরে জিহাদও চাইছে তাই। ওকে, ওকে না বাড়িতে বলবো কি করে? বলে দিবি বিয়ে করবে। জিহাদের মা বাবা কাল আসবে, এইটা বলবো কি করে? জিহাদ ভাইকে বল, জিহান ভাইকে বলতে। তুই একটু বল না ভাইয়াকে। আমি হুম, পারবো না। আমি বাবা এক চড় মারবে আমায়। প্লিজ, তুই না আমার একমাত্র ভাবি, এইটুকু সাহায্য কর না আমাকে। জুই কিছুক্ষণ ভাবলো, তারপর বলল। আচ্ছা তুই এখন যা। জিয়া যেতে যেতে বলল। বলিস কিন্তু। জুই শাওয়ার নিয়ে নিল। শাওয়ার নেওয়া শেষ হলে জুই জিহানকে খুঁজতে থাকে। প্রথমে রুমে গেল কিন্তু পেল না। তারপর হঠাৎ ওর মনে হলো জিহান ছাদে আছে। জুই সিঁড়ি দিয়ে উঠছে প্রায় অনেক সময়। রাতে ছাদে যায় তাই জুইয়ের ভয় নেই। জুই দেখে জিহান সোফায় বসে আছে। হঠাৎ জুই শুনে জিহান গান গাইছে। তোকে দেখি শুনশানে রাতে, চলে আসে চিন্তা হঠাৎ, শান্ত অশান্ত সময় তুই কেন থাকিস না সাথে, বরবাদ হয়েছি আমি তোর অপেক্ষায়, চুরমুর করে দে আরো কিছু ইশারায়, আমাকে থাকতে দে, ডুবে থাকতে দে তোর নাম ধরে। জুই থমকে দাঁড়িয়ে আছে। জিহানের গান শুনে ছেলেদের খালি গলায় গান গাইতে নেই, নাহলে যে কোনো মেয়েই হার্ট অ্যাটাক করে মারা যাবে। জুই গুটি গুটি পায়ে জিহানের পেছনে যেয়ে দাঁড়ায়। তারপর সামনে যে জিহানের কোলে বসে পড়লো। হঠাৎ জুইয়ের এমন করাতে জিহান খানিক অবাক হলো, পরে আবার ঠিক হয়ে বসলো। বাবু, জিহান উত্তর দেয় না। জুই আবারও ডাকে, বাবু। জিহান এবার ভ্রু কুচকে তাকিয়ে বলল। এত বাবু বাবু করেছে মাথায় খাচ্ছিস? বাবুর মতো কাজ করলে সইতে পারবি? অষ্টাদশী এবার লজ্জায় চিবুক নামিয়ে নিল। এত রাতে ছাদে এসছিস কেন? আপনাকে মিস করছিলাম। না কেন করিস না, যা বলবি তাড়াতাড়ি বলে নিচে যা। ধুর, আপনি একদম আনরোমান্টিক। তুই কি চাস আমি রোমান্টিক হই? না থাক, একটা কথা আছে। জুই জিহানের কোলে বসে আছে আর জিহান তাকে জড়িয়ে ধরে আছে। জিহানের চোখ আকাশের পানে। কি? কাল জিহাদ ভাইয়ের বাবা মা আসতে চাচ্ছে জিয়াকে দেখতে। তো আমি কি করব? আপনি কি করবেন মানে? আপনি সবকিছুর ব্যবস্থা নেবেন? আচ্ছা, করব। সত্যি? আপনি সত্যি অনেক ভালো। জিহান জুয়ের চুলের মধ্যে নাক ডুবিয়ে দিয়ে বলে। আমি কিন্তু এত ভালো না জয়ফুল। জিহান জুয়ের চুল থেকে মুখ সরিয়ে ঘাড়ে মুখ গুজে। অষ্টাদশী সারা শরীর ঠান্ডা হয়ে গেছে, হার্টবিট বেড়ে গেছে। নিজেকে একটু শান্ত করে জিহানকে জিজ্ঞাসা করে। জিহান ভাই, আপনি কি কোনো বিষয় নিয়ে চিন্তা করছেন? হুম, কি নিয়ে? চাচার সাথে কিভাবে বাড়ির সম্পর্ক ঠিক করব? জুই এবার জিহানের দিকে ঘুরে বলে। এত চিন্তা করবেন না, ঠিক হয়ে যাবে সবকিছু। আচ্ছা, তোকে যদি কোনোদিন বলা হয় তোর দুইটা প্রিয় জিনিসের মধ্যে একটা বেছে নিতে হবে, তুই কোনটা বেছে নেবে? জিহানের কথা জুয়ের মাথার উপর দিয়ে গেল। জুই অবাক চোখে জিহানের দিকে তাকিয়ে আছে। তোর এখন ভালো লাগবে না, কিন্তু নিজেকে প্রস্তুত রাখিস। এখন রুমে যা। আর একটু থাকি না প্লিজ? জিহান আর কিছু বলল না। জুই জিহানের বুকে ঘুমিয়ে পড়ে। জিহান চাঁদের আলোয় তার অষ্টাদশীকে দেখছে। ফর্সা মুখ চিকচিক করছে। জিহান তার কপালে একটা ভালোবাসার পরশ ছুঁয়ে দিল। রাত 2টার দিকে জিহান জুইকে
রুমে দিয়ে গেল। জুই সকালে নিজেকে রুমে আবিষ্কার করলো। কাল রাতের কথা মনে পড়তে জুই লজ্জায় চিবুক নামিয়ে নিল। জুই ফোনটা হাতে নিয়ে দেখলো জিহান একটা পোস্ট করেছে। জুই দেখলো বাইকের সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে একটা ছবি, ক্যাপশনে দেওয়া, সারা অঙ্গ কলঙ্কে ঝলসে যাক, তবু তুই বন্ধু শুধু আমারই থাক। ক্যাপশন পড়ে জুই বুঝতে পারলো এটা উপন্যাস থেকে নেওয়া। জুই কমেন্ট চেক করছে, তখন একটা মেয়ের আইডি চোখে পড়লো। জিহানের ছবিতে লাভ রিয়েক্ট দিয়েছে, সাথে কমেন্টও করেছে। জুই আশ্চর্য হলো, মেয়েটার আইডি ভালো করে চেক করলো, চেনার মতো কিছুই পেল না। শুধু বুঝতে পারলো মেয়েটা জিহানদের অফিসে জব করে। জুইয়ের এখন জেলাস ফিল হচ্ছে। অন্য কোনো একটা মেয়ে কেন জিহানের ছবিতে লাভ রিয়েক্ট দিবে? জুই রাগে ফুসতে ফুসতে উঠে শাওয়ার নিয়ে নিল, তারপর রেডি হয়ে নিচে গেল। জুইকে দেখে জিয়া অনেক খুশি হলো। জুই এসে জিয়ার পাশে বসলো। থ্যাংক ইউ মাই ডিয়ার কলিজার ভাবি। ঢং। তুই বুঝবি না আমি কত খুশি। সবাই ব্রেকফাস্ট করতে বসেছে। বাড়ির দুই কর্তা সকাল থেকে অনেক ব্যস্ত। আজ বাড়ির দুই কর্তা ভোর রাতে বাড়ি ফিরেছেন। দুপুরে জিহাদরা আসবে জিয়াকে দেখতে। নাস্তার টেবিলে শুধু জিহান বসে খাচ্ছে। জিয়া, তুই কখনো পিচি পরীকে দেখেছিস? জুয়ের কথা শুনে জিহান খাবারের মধ্যে বিষম খেলো। জিয়া অবাক চোখে ওদের দুজনকে দেখছে। আচ্ছা বাদ দে, তোকে আমি পিচি পরীকে দেখাবো একদিন। এই বলে জুই উঠে চলে গেল। জিহান জুয়ের যাওয়ার দিকে তাকিয়ে আবারও খাওয়ায় মনোযোগ দিল। জিয়া খাওয়া শেষে দৌড়ে আসে জুয়ের রুমে। আসিস, বস। বসবো পরে, আগে তুই কি বলছিলি তখন? এইসব খুলে বল। ওইটা আমি তোকে দেখাই। জুই জিহানের আইডিতে ঢুকে সেই কমেন্টটা খুঁজতে থাকে, কিন্তু আর পায় না। জুই বিরক্ত হয়ে অশব্দ উচ্চারণ করে। কি হলো? আরে পাচ্ছি না, আর তোর ভাই ডিলিট করে দিয়েছে মনে হয়। তাহলে তো আর হলো না, এখন আমরা যাই। যা। দুপুর 2টার দিকে জিহাদের পরিবারের সবাই আসলো ওদের বাড়িতে। জিহাদের পরিবার বলতে তার মা আর বাবা। খাওয়া দাওয়া শেষ করে জিহাদের মা বলল, তাহলে এবার আমার বৌমাকে একটু দেখি নিয়ে আসুন। অবশ্যই জুই, জিয়া মাকে নিয়ে আসো। জুই জিয়াকে নিয়ে আসলো। জিয়াকে দেখে জিহাদ অবাক হয়ে গেছে। আজ আর তার লাভকে একটু বেশি সুন্দর লাগছে। জিয়া জিহাদের দিকে তাকাতে দুজনের চোখাচোখি হয়ে গেল। জিহাদ জিয়ার দিকে তাকিয়ে চোখ টিপ মারল। জিয়া লজ্জায় মুখ নামিয়ে নিল। মাশাল্লাহ, আমার বৌমা দেখি অনেক সুন্দর, আমাদের খুব পছন্দ হয়েছে। কি বলো হিজাবের মা? তা ঠিক বলছো। তাহলে ভাইজান, এবার দিন তারিখ ঠিক করে গেলি, যেহেতু মেয়ে আমাদের পছন্দ হয়েছে। সেটাই ভালো হবে। আমার মতে সামনের সপ্তাহে ভালো হবে। বৃহস্পতিবার গায়ে হলুদ দেব, আর শুক্রবারের বিয়ে। কি বলেন ভাইজান? ঠিক আছে, আপনাদের মত কি? সেটাই ভালো হবে। জুই, জিয়াকে রুমে নিয়ে যা। আচ্ছা বড় মা। জুই জিয়াকে নিয়ে রুমে চলে গেল। মেহমানরা সবাই চলে গেল। জিয়া তো সেই খুশিতে জুইকে নিয়ে নাচতেছে। বিকালে জুই ছাদে গেল, সাথে জিয়া জিহাদের সাথে ফোনে কথা বলছে, আর জুই বসে বসে ফোন ঘাটছে আর গুনগুন করে গান গেছে। হঠাৎ জুইয়ের ফোনে আয়ার কল আসলো। কেমন আছিস? আলহামদুলিল্লাহ, ভালো। তুই? আমিও আলহামদুলিল্লাহ। জুই আয়ার সাথে কিছুক্ষণ কথা বলে নিচে চলে আসলো। নিচে এসে দেখে আফজাল চৌধুরী, আফসার চৌধুরী এবং দুই কর্তা বসে কি নিয়ে যেন কথা বলছে। জুই যে তাদের পাশে বসলো। কিরে, তোদের পড়ালেখার কি অবস্থা? ভালো বড়ব্বু, ভার্সিটিতে ভর্তি পরীক্ষা দিয়েছি, কিছুদিন পর রেজাল্ট বের হবে। ও ভালো। ভাইজান, জিয়া বিয়ের পরপরই জুয়ের বিয়ে নিয়ে ভাবতে হবে। তুমি কি বলো? কথাটা শোনা মাত্র বুকের মধ্যে মোচড় দিয়ে উঠলো। মনের মধ্যে একটা অজানা ভয় কাজ করছে জুয়ের। তার কি তার হবে না? পেছন থেকে কারো পায়ের আওয়াজ শোনা গেল। জুই পেছনে তাকিয়ে দেখলো জিহানকে দেখে বড় আব্বু বলল, এই তো জিহানও এসে গেছে। জিহান, তুমি কি বলো এই বিষয়ে? জুই জিহানকে ভালোভাবে দেখলো। মানুষটা একদম শান্ত। এই কথাটা শোনার পরও কিভাবে সে শান্ত এটাই ভেবে পাচ্ছে না জুই। তাহলে কি জিহান সত্যি জুইকে ভালোবাসে না? দেখো বাবা, যেহেতু জুই পড়ছে, তাহলে ওকে আরো 1 বছর সময় দাও। এখন ও যদি চায় তাহলে আর আমার কিছু বলার নেই। জুই অসহায় দৃষ্টিতে তাকিয়ে আছে জিহানের দিকে। তা জুই মা, তুমি কি চাও? বড়ব্বু, আমি এখন এইসব নিয়ে ভাবছি না, যখন সময় হবে আমি তোমাদের জানাবো। আচ্ছা মা, তুমি যা বলবে, আমরা তোমার ইচ্ছার বিরুদ্ধে কিছুই করব না। জুই আর কোনো কথা বললো না, চুপচাপ রুমে চলে গেল। তার ভীষণ কান্না পাচ্ছিল, আর জুই কখনো কান্না আটকে রাখতে পারে না। সবকিছু মুখ বুঝে সহ্য করে নিতে পারলো, এই একটাই জিনিস যা কখনোই জুই কন্ট্রোল করতে পারে না। কেটে গেছে 1 সপ্তাহ। এই কয়দিনে জিহানের সাথে জুই শুধু খাবার টেবিলে দেখা হতো, এছাড়া আর না।
জুই লন্ডনের একটা ভালো ভার্সিটিতে ভালো চান্স পায়। এই কয়দিনে ও ভার্সিটিতেও গিয়েছিল। আজ বৃহস্পতিবার, জিয়ার গায়ে হলুদ। বাড়িতে আজ অনেক কাজ, তাই জুই সকাল সকাল উঠেছে। বাড়িতে এত কাজের মানুষ থাকতেও জুইয়ের মা কাল রাতে জুইকে বলে দিয়েছে সকাল সকাল উঠতে। জুই উঠে সাবান নিয়ে রেডি হলো। লম্বা চুলগুলো ছাড়া একরাশ বিরক্তি বিরাজ করছে তার মনের মধ্যে। ঘুমে দুলতে দুলতে রুম থেকে বেরিয়েছে, তখনই জিহানের সাথে দেখা। জিহান জুইকে পা থেকে মাথা পর্যন্ত পর্যবেক্ষণ করে 32টা দাঁত বের করে হাসলো। জুই এমনিও বিরক্ত হয়ে আছে, তার উপর জিহানের এরকম হাসি তার গা পিত্তি জ্বালিয়ে দিচ্ছে। জুই মুখ ভেঙচি দিয়ে জিহানকে পাশ কাটিয়ে চলে যেতে নিবে। তোকে এভাবে দেখতে অনেক সুন্দর লাগে, এরকম হয়ে থাকবে সবসময়। আপনি কি আমার সাথে ফাজলামো করেন? আস্তাগফিরুল্লাহ, আমার 10টা না 5টা না একটা মাত্র বউ। একদম আমায় বউ বলবেন না। তোমায় রাগলে একদম টমেটোর মতো লাগে, মনে হয় টুক করে খেয়ে নে। জুই এবার অনেক রাগ হলো, কিন্তু জিহানকে আর কিছু বললো না, কারণ জিহানকে এখন কিছু বললে জিহান জুইকে আরো রাগাবে। জুই মনে মনে জিহানকে 100টা গালি দিতে দিতে চলে গেল। জুইকে এভাবে দেখে জিহান একটা মুচকি হাসি দিল। তোকে আমি মরে গেলেও ছেড়ে দেব না, মরলে তিমি মাছের মতো দুজন একসাথে মরবো। জুই সকাল থেকে মেহমানদের শরবত দিয়ে যাচ্ছে। এখন বাজে 10টা, একটু পরে গায়ে হলুদ শুরু হবে, তাই রুমে এসেছে রেডি হতে। জুই একটা হলুদ শাড়ি পরলো, সাথে হলুদ চুড়ি, চুলগুলো খোপা করা। জুই রেডি হয়ে নিচে আসলো, তারপর যে জিয়ার পাশে বসলো। জুই দেখে আবিদ এসেছে। জুইয়ের হঠাৎ চোখ গেল একটা মেয়ের দিকে। মেয়েটাকে দেখে জুই অবাক হয়ে যায়, এটা আর কেউ না, সেই প্রিয়া আপু, যার কারণে 2 বছর জিহানের সাথে জুইয়ের ভালো সম্পর্ক ছিল না। আর যখন হলো তখন আবার এই মেয়েটা। জুই একে তো ওকে দেখে রেগে আছে, তার উপর প্রিয়া যে জিহানের সাথে হেসে হেসে কথা বলছে। এবার আগুনের মধ্যে ঘি ঢালার মতো কাজ হলো বিষয়টা। জুই রেগে উঠে যেতে নেবে, তার আগে আবিদ আসলো ওর কাছে। কেমন আছো জুই? আলহামদুলিল্লাহ ভালো ভাইয়া, আপনি? আলহামদুলিল্লাহ, তোমাকে তো অনেক হলুদ পরি লাগছে। ধন্যবাদ ভাইয়া। আয়রা এখনো আসলো না? ওরা রাস্তায় আছে, চলে আসবে। ওহ, তাহলে থাকেন। জুই সামনের দিকে যাবে, তখনই আবিদ ভ্রু নাচায়। জুই হাসি দিয়ে চলে গেল। এতক্ষণ জিহান ওদের লক্ষ্য করছিল। জিহান রেগে সেখান থেকে চলে গেল। জুই ওয়াশরুমে শাড়ি ঠিক করছিল, তখনই জিহান ঢুকলো। জিহানকে দেখে জুই ভয় পেয়ে গেল। জিহানের চোখ লাল হয়ে আছে, মনে হয় কোনো বিষয় নিয়ে রেগে আছে। শাড়ি ঠিক করার কারণে জুইয়ের পেট বেরিয়ে আছে। জিহান জুইকে পেছন থেকে জড়িয়ে শাড়ি ঠিক করে বলল, মাত্র 15 মিনিট টাইমে শাড়ি চেঞ্জ করবা, তারপরে এই সাজ বদলাবা, তারপর রুম থেকে বের হবা। করবো না, আপনার কি? আর আপনি যখন তখন আমায় টাচ করবেন না। আর আপনি আমাকে কোন অধিকারে টাচ করেন? জিহানের রাগ যেন এবার 3 গুণ বেড়ে গেল। আমার অধিকার নিয়ে কথা বললি তো আমার অধিকার আছে, আর আমি তো টাচ করব, একবার না 1000 বার। এই বলে জিহান জুইয়ের গলায় পাগলের মতো কিস করতে থাকে। জুই সর্বোচ্চ চেষ্টা করছে জিহানকে ছাড়ানোর, কিন্তু পারছে না। ছাড়ো না ভাই, আমার খারাপ লাগে এইসব। জিহান এবার ছেড়ে দিয়ে বলে। আরও দেখতে চাস অধিকার? জুই আর কিছু বলল না, চুপ করে থাকে। যা বলেছে এখন যে তাই করবে, যা। জুই চুপচাপ চলে গেল। জিহানের বিশ্বাস নেই, সাইকো একটা। কোথায় আমি রাগ করে আছি, সেখানে উল্টো সে এসে আমার উপর আবার আরো রাগ ঝাড়ে। জুই রুমে যে শাড়ি বদলে একটা গোলাপি রঙের জামা পরলো, খোপা করা চুলগুলো ছেড়ে দিল। প্রায় 10 মিনিট পর রুম থেকে বের হলো। জুই দেখলো জিহান আর কোথাও নেই। আয়া জুইকে দেখে এগিয়ে আসলে। কিছুক্ষণ কথা বলার পর জুই জিহানকে খুঁজতে থাকে, কিন্তু কোথাও পায় না। অনুষ্ঠানটা শেষ হলো প্রায় দুপুর 2টার দিকে। জুই রুমে এসে শাওয়ার নিয়ে ঘুমিয়েছিল। রাতে আবার মেহেন্দি অনুষ্ঠান। জিয়ার ঘরে ছোট বাচ্চারা ভরে গেছে, সাথে আয়াও আছে। জুই ঘুম থেকে উঠে দেখলো বিকেল হয়ে গেছে। রেডি হয়ে নিচে গেল। জুই দেখে জিহান আর প্রিয়া বসে বসে ল্যাপটপে কাজ করছে। জুই কিছুক্ষণ ওদের দেখলো। জিহান জুইকে খেয়াল করলো। দুজন চোখাচোখি হলে জুই সেখান থেকে চলে গেল। জিহান জুইয়ের যাওয়ার দিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ফেলে। হয়তো বুঝতে পেরেছে তার অষ্টাদশী যে রাগ করেছে। জুই জিয়ার রুমে যায়। জিয়া তখন একটু ফ্রি হয়েছে, বসে বসে জিহাদের সাথে কথা বলছে। জুই যে জিয়ার খাটে শুয়ে পড়ে। কি হয়েছে তোর? কিছু না, তুই কথা বল ভাইয়ার সাথে। জিয়া আর কিছু না বলে এবার জিহাদের সাথে কথা বলতে থাকে। সন্ধ্যায় আবার অনুষ্ঠান শুরু হলো। জিয়া বসে আছে, তার দুপাশে 2টা মেয়ে মেহেদি দিয়ে দিচ্ছে। জুই বসে বসে তা দেখছে। একটু মেহেদি দিবি না? না, ভালো লাগছে না। একটু দে না। কিছুক্ষণের মধ্যে জিয়ার আশেপাশে মানুষজন ভরে গেছে, তাই জুই উঠে অন্য জায়গায় চলে গেছে। জিহান চুপচাপ দাঁড়িয়ে আছে, সামনে তার চাচা আর বাবা। জিহান, তোমার সাথে আমাদের একটা গুরুত্বপূর্ণ কথা আছে। বলেন। তুমি হয়তো জানো আমরা আসলে 3 ভাই, আর এটাও জানো কেন তাদের সাথে কোনো সম্পর্ক নেই আমাদের। হুম। কাল তোমার বোনের বিয়ে, তুমি তাকে সহপরিবারে এখানে নিয়ে এসো। আপনি বলেন, আমি বললে তারা কি আসবে? আপনারা এত বছর তাদের সাথে কোনো যোগাযোগ রাখেননি, তার দোষ কি ছিল? ছোট চাচিকে ভালোবাসা,
বাবা, এমন কোথাও লেখা নেই যে কাজিনদের ভালোবাসা যাবে না। জিহান, তুমি বুঝবে না এসব। কি বুঝবো না চাচা? আপনি বলুন, ভালোবাসা কি অপরাধ? ছোট চাচুর কোনো দোষ নেই, মানুষ ভালোবাসতেই পারে, তাই বলে তাকে এইভাবে আপনারা পর করে দেবেন? আফজাল চৌধুরী নীরব, তার বলার মতো কিছুই নেই। এই নিন আমার ফোন, এখানে চাচুর নাম্বার আছে, আপনি ফোন করে তাদের আসতে বলুন। আফজাল চৌধুরী ফোনটা নিল, তারপর তার ভাইয়ের নাম্বারে কল দিল। হ্যালো জিহান, কোনো সমস্যা হয়েছে বাবা? তুমি হঠাৎ ফোন করলে যে? আমি আফজাল, তোর বড় ভাই। এত বছর পর ভাইয়ের গলা শুনে রাফসান চৌধুরী একটু অবাক হলো। ভাইজান কেমন আছো? ভালো। এখনো রাগ করে আছো ভাইজান? না, তোকে আমরা অনেক আগে ক্ষমা করে দিয়েছি। কাল আমার মেয়ের বিয়ে, সবাইকে নিয়ে চলে আসিস। ভাইজান আমি তো যেতে পারবো না, অফিস আছে, ওরা 3 জন চলে যাবে। আমি শুধু কালকের জন্য আসতে বলিনি, সব নিয়ে আসবি একেবারে। আর এখন ওই চাকরি ছাড়, বাড়ির বিজনেস আছে 2টা, আমরা দুজনে পেরে উঠি না। জিহান ও নিজে বিজনেস করবে বলে ওই 2টার প্রতি কোনো খেয়াল রাখে না। ভাইজান তুমি কি মন থেকে বলছো এ কথা? কেন, আমায় এখন বিশ্বাস হয় না? না ভাইজান, সেভাবে বলি নাই। বাবা মারা যাওয়ার পর তুমি তো আমাদের দেখে শুনে রেখেছো। যদি সে কথা মনে রাখিস তবে যা বলছি সেই কথা শুনিস। আচ্ছা ভাইজান। আফজাল চৌধুরী আর কিছু বলল না, ফোন কেটে দিল। জিহান মনে মনে একটা স্বস্তির নিঃশ্বাস ফেললো, তাকে আর কষ্ট করতে হবে না। জুই সেই কখন থেকে বসে বসে বোর হচ্ছে, তাই ফোনটা হাতে নিল। তখনই জিহান আসলো। কারো মনে হয় কিছু পড়ছে। জুই জিহানকে দেখে মুখ ফুলিয়ে অন্যদিকে ফিরে। গন্ধটা কিন্তু ভালোই লাগছে। জুইও এবার কিছু বলল না। জিহান এবার যে জুইয়ের পাশে বসে জিহান জুইকে নিজের দিকে ফেরায়। আমার দিকে তাকা। জুই এবার জিহানের দিকে তাকায়। তুই আমাকে বিশ্বাস করিস না? জুই এবার জিহানকে জড়িয়ে ধরে কান্না করে দেয়। আবার সেই প্রিয়া আপু আপনার সাথে আছে, যার কারণে 2টা বছর আপনার থেকে আমি দূরে ছিলাম। তুই আমার উপর বিশ্বাস রাখ, তোকে আমি আর কখনো আমার থেকে দূরে যেতে দেব না। এই বলে জিহান জুইয়ের কপালে একটা ভালোবাসার পরশ ছুঁয়ে দিল। এবার তো ছাড়। জুই জিহানকে ছেড়ে দেয়। জিহানের চোখ যায় জুইয়ের হাতের দিক, দেখে জুই মেহেন্দি লাগায়নি। মেহেদি পরিসনি কেন? ভালো লাগছিল না। আমি লাগিয়ে দিই। জুই এবার উৎসাহ নিয়ে বলে, পারবেন আপনি? হয়তো অতটাও ভালো হবে না, কিন্তু কিছুটা পারি। আচ্ছা। জিহান জুইকে মেহেদি লাগিয়ে দিচ্ছে আর জুই জিহানকে দেখছে। জুই উপন্যাসে পড়েছে যে নায়ক নায়িকারা মেহেদি পরিয়ে দেয়, আজ বাস্তবে জুইকে জিহান মেহেদি দিয়ে দিচ্ছে। এভাবে তাকিয়ে দেখিস না, আমার লজ্জা লাগে। জুই হাঁ হয়ে গেছে। আপনার আবার লজ্জাও আছে? তুই আমার চরিত্রের দাগ দিচ্ছিস। জুই 2 দিকে মাথা নাড়ালো। মেহেদি দেওয়া শেষ, এখন চুপচাপ ঘুমা। আপনি কি করবেন? কাল বিয়ে, অনেক কাজ আছে, সেই কাজগুলো তো করতে হবে। আর একটু থাকেন না। আচ্ছা তুই ঘুমা, আমি আছি। সত্যি? জুই জিহানের কোলে মাথা রেখে ঘুমিয়ে আছে। জিহান এক নজরে তার অষ্টাদশীকে দেখছে। জিহান খুব আস্তে করে জুইকে বালিশে শুইয়ে দেয়, যেন একটু কিছু হলেই তার অষ্টাদশীর ঘুম ভেঙে যাবে। রাত 12টার দিকে অনুষ্ঠান শেষ হলো। জিয়া রুমে এসে ফ্রেশ হয়ে তারপর ব্যালকনিতে গিয়ে স্বস্তির নিঃশ্বাস ফেললো। হঠাৎ জিয়ার ফোনটা বেজে উঠলো। জিয়া ফোনটা রিসিভ করে। কে? তোমার জামাই। আস্তাগফিরুল্লাহ, আমি এখনো বিয়ে করিনি। করো নাই তো কি হয়েছে, কাল করবা? ভাবছি করব না। এই না না মাই লাভ, তোমায় ছাড়া আমি বাঁচবো না। তুমি আমার জান, কলিজা, কিডনি, লিভার, হৃৎপিণ্ড। জিয়া এবার জোরে জোরে হাসতে লাগলো। জিহাদ নিশ্চুপ হয়ে সে হাসি শুনছে। শোনো না জান, বলো না জান। একটু আসবো না প্লিজ প্লিজ। না বলছি তো। জিহাদ জিয়াকে ইমোশনাল ব্ল্যাকমেল করে আসার জন্য রাজি করিয়ে নিল। জিয়া ব্যালকনিতে দাঁড়িয়ে আছে, মনে মনে সে ভয় পাচ্ছে। বাড়ি ভর্তি মানুষ যদি দেখে তাহলে কি হবে। অবশেষে জিহাদ আসলো। জিয়া জিহাদকে রুমে নিয়ে দরজা জানালা বন্ধ করে দিল। জিহাদ জিয়াকে দেখে গান গাচ্ছে। পড়ে না চোখের পলক, কি তোমার রূপের ঝলক, দোহাই লাগে মুখটি তোমার, একটু আঁচলে ঢাকো। পড়ে না চোখের পলক, কি তোমার রূপের ঝলক, দোহাই লাগে মুখটি তোমার, একটু আঁচলে ঢাকো। আমি জ্ঞান হারাবো, মরে যাব, বাঁচাতে পারবে না কেউ। জিহাদের গান শুনে জিয়া হাসতে লাগলো। জিহাদ জিয়াকে জড়িয়ে ধরলো। আরে আরে করছোটা কি? ছাড়ো।
আমার হবু বউকে আমি জড়িয়ে ধরেছি, তাতে কি হয়েছে? কাল তো বই হয়ে যাব, তখন ধৈর্য তরস হয়েছে না। একটু সয়ে নাও। জিয়া আর কিছু বলতে যাবে তার আগে জিয়া ঠোঁট দখল করে নিল। জিয়া আপ্রাণ চেষ্টা করছে ছাড়ানোর জন্য, কিন্তু পারলো না। জিয়াও জিহাদের সাথে রেসপন্স করতে লাগলো। প্রায় 10 মিনিট পর ছেড়ে দিল। জিয়া হাঁপাচ্ছে। জিহাদ একটা বাঁকা হাসি দিয়ে বলল, এতটুকুতে হাঁপিয়ে গেছো? তাহলে আর বাকি কি? জিয়া জিহাদের মুখ চেপে ধরল। চুপ, এখন যাও। আর একটু। না, যাও। জিয়া জিহাদকে জোর করে পাঠিয়ে দিল। আজ বিয়ে, সকাল থেকে বাড়িতে অনেক মানুষ। জুই উঠে সাবান নিয়ে নিচে গেল। জুই দেখে 100 ভোল্টে শক খেলো। জুই দেখে ছোট চাচ্চুরা সবাই এসেছে। বাড়িতে সবার চোখে পানি, শুধু আফজাল চৌধুরী বাদে। সুমাইয়া দৌড়ে জুইয়ের কাছে আসলো। সুমাইয়া জুইকে সব বলল। তাহলে তো আজ থেকে তোমরা এই বাড়িতে থাকবে। হুম। ভালোই হলো। ভাবছিলাম জিয়া চলে যাওয়ার পর আমি একা হয়ে যাব, কিন্তু তুমি তো চলে আসছো, মজা হবে। সুমাইয়া হাসলো। কিউট আপু। ভাই, আমি তোমার ছোট। ছোট তো কি হয়েছে, আমি তোমাকে কিউটি আপু বলেই ডাকবো। আচ্ছা, ডেকো। রুবায়েত জিহানের সাথে চলে গেল। বাড়ির দুই কর্তা আজ নিজেদের সঙ্গীকে ফিরে পেল। দুই ভাইও তাদের আরেক ভাইকে ফিরে পেল। জুই আর সুমাইয়া জিয়ার ঘরে গেল। সুমাইয়াকে দেখে জিয়া বলল, বাহ, তোর তো নতুন সঙ্গী চলে এসেছে। তুই চলে যাচ্ছিস, আমি একা একা বোর হতাম তো। ভালোই হয়েছে আশায়। দেখিস আবার আমায় ভুলে যাস না। জিয়া আপু মনে হয় জেলাস। অবশ্যই জেলাস আমি। আজ বাড়ি থেকে চলে যাব, আর তোরা দুজনে মিলে যা রাজত্ব করবি। এইটা মেনে নিতে একটু কষ্ট হচ্ছে। আমরা এই বাড়িতে রাজত্ব করব, আর তুই জিহাদ ভাইয়ের বাড়িতে যেয়ে করিস। ওরা তিনজন কিছুক্ষণ গল্প করলো, তারপর যে যার রুমে চলে গেল। জুই রুমে এসে ফোনটা হাতে নিল। তারপর কিছুক্ষণ উপন্যাস পড়লো। কখন যে দুপুর হয়ে গেছে জুই খেয়াল করেনি। সুমাইয়া এসে জুইকে ডাক দিল। জুই আপু, দুপুর হয়ে গেছে, খেতে এসো, মেজমা ডাকছে। তুই যা, আমি শাওয়ার নিয়ে আসছি। আচ্ছা। সুমাইয়া চলে গেল। জুই শাওয়ার নিয়ে নিচে গেল। বাড়িতে মেহমান ভরে গেছে। খাবার টেবিলে জুই আর বসার জায়গা পেল না। খাবারের প্লেট হাতে নিয়ে রুমের দিকে যাচ্ছে, তখন জিহান ডাক দেয় জুইকে। এদিকে আয়। না, পরে আসবো। এখন আসতে বলছে। জুই বিড়বিড় করে বলল, খাটাস বেটা, বেলগাছের আঠা কোথাকার। যখন যা বলবে তাই করতে হবে। জুই ঘরে ঢুকে দেখলো জিহান ল্যাপটপে কাজ করছে। আচ্ছা, একটা কথা বলবে? কি? আপনি সারাদিন ল্যাপটপে কি করেন, একটু বলবেন আমায়? তোকে বলবো কেন? জুই মুখ ভেঙচি দিয়ে মনে মনে বলে, বললেই হতো যে তোকে বলা যাবে না। আমায় ডেকেছেন কেন? খেতে পাইছে, একটু খাইয়ে দে। আমি পারবো না। প্রিয়াপুকে বলেন যে সারাদিন আপনার পেছন পেছন ঘোরে। এই হলো মহিলা মানুষ, বোঝে কম, চিল্লায় বেশি। এখন তো আমার কথা এমন লাগবেই। প্রিয়াপুর কথাই তো মিষ্টি লাগে, তাই না? তুই যা, তোর খাইয়ে দেওয়া লাগবে না। ওকে। সত্যি সত্যি চলে যাবে, খেতে পাইছে, উঠতেও পারছি না। জুই এবার জিহানকে খাইয়ে দিতে লাগলো। খাওয়া শেষে জুই উঠে যেতে নিবে। মুখটা মুছিয়ে দিয়ে যা। রুমাল আছে না, ওটা দিয়ে মুছুন। জিহান মনে মনে বলল। বউয়ের আঁচলের রুমাল কি এখনো নাকি? জুই কিছু একটা ভেবে ওড়নার আঁচল দিয়ে জিহানের মুখ মুছিয়ে দিয়ে চলে যায়। জিহান নিস্তব্ধ হয়ে আছে। জুইয়ের গায়ের থেকে মেলি ঘ্রাণ তার ভেতরটা তোলপাড় করে দিচ্ছে। আর মাত্র 1 বছর, তারপর তোমায় আমার করে নেব। সারাদিন তোমার জামার ভেতর মুখ ঢুকিয়ে তোমার গায়ে ঘ্রাণ নেব। সন্ধ্যা হয়ে গেছে, একটু পরই বরযাত্রী চলে আসবে। জুই একটা লাল রঙের শাড়ি পরেছে, একদম বউ লাগছে তাকে। জুই জিয়ার রুমের দিকে যেতে নিবে, তখনই একটা ছেলে ওকে দেখে এগিয়ে আসে। তোমার পেটটা কিন্তু অনেক সুন্দর। জুই এবার নিজের দিকে তাকে একটু ঘাবড়ে গেল। শাড়িটা একটু সরে গিয়ে তার পেট দেখা যাচ্ছে। জুই ছেলেটার দিকে তাকালো। ছেলেটার চেহারা একটা শয়তানি হাসি ফুটে উঠেছে। জুই কিছু না বলে রুমের দিকে যাবে, তার আগে জিহান চলে আসলো। জিহানকে দেখে জুই পিছনে ফিরে বলে, এবার তোর ওই চোখ দুটো আর থাকবে না, যা দিয়ে তুই আমার দিকে খারাপ নজর দিয়েছিস। জিহান এসে রুবায়েতকে ডেকে বলল। ওকে আমার আস্তানে নিয়ে যা। আচ্ছা ভাই। রুবায়েত ছেলেটাকে নিয়ে চলে গেল। জিহান জুইকে টানতে টানতে রুমে এনে বলল। শাড়ি চেঞ্জ করে আয়। জুই কিছু না বলে ওয়াশরুমে চলে গেল, কিন্তু সমস্যা বাঁধলো সেফটি পিন জুইয়ের ব্লাউজের সাথে আটকে যায়। প্রায় 10 মিনিট টানাটানির পরও খুলতে পারলো না। বাধ্য হয়ে বাইরে উকি দিয়ে দেখলো জিহান বসে বসে ফোনে কি যেন করছে। জিহান ভাই, সেফটি পিনটা আটকে গেছে ব্লাউজের সাথে, যদি একটু। জিহান কিছু না বলে জুইয়ের কাছে চলে যায়। পেছনে গিয়ে খুলে যায়। জুইয়ের সাদা পিঠে চোখ যায় জিহানের। জিহান নিজেকে কন্ট্রোল করতে না পেরে
নিতে ঠোঁট জুইয়ের পিঠে ছোয়ালো। হঠাৎ এমন স্পর্শে জুই কেঁপে উঠলো। পেছনে ফিরতে গেলে জিহান তাকে সামনে ফিরিয়ে দিয়ে কানের কাছে এসে বলে, এতটা আকর্ষণ করিস না আমায়। কখন যে কি করে ফেলবো তখন কিন্তু আর দোষ দিস না। এই বলে জিহান চলে গেল। জুই কিছুক্ষণ ওর যাওয়ার পানে তাকিয়ে থাকলো। পরক্ষণেই একটু আগের ঘটনাটা মনে পড়তে জুই লাজুক হাসলো। জুই শাড়ি চেঞ্জ করে একটা গোলাপি গাউন পরেছে। তখনই নিচ থেকে শোনা গেল, বর এসেছে, বর এসেছে। জুই নিচে গেল, তারপর গেটের কাছে গিয়ে সামনে দাঁড়ালো। আসসালামু আলাইকুম দুলাভাই। ওয়ালাইকুম আসসালাম। সালিকা, দুলাভাই শরবত খাবেন না? আবার সেই শরবত? না না, কিছুতেই খাবো না আমি। আপনাকে খেতে হবে না, মাত্র 50,000 টাকা দিয়ে দিন। জিহানকে খুঁজতে লাগলো, কোথাও পেল না। শালা, কোথায়? আমার বিপদের সময় আজ তুই নেই। সময় একদিন আমারও আসবে। জিহাদ ওদের সাথে ঝগড়া না করে টাকাটা দিয়ে দিল। তারপর সবাই ভেতরে গেল। কিছুক্ষণ পর জিয়াকে নিয়ে আসা হলো। জিয়াকে দেখে জিহাদ বুকে হাত দিয়ে সাকিবের উপর পড়ে গেল। ভাই সাকিব, আজ আমি শেষ। ওয়েট ব্রো, এখনো কবুল বলা হয়নি। কবুলটা বলে তুই না হয় মরিস। এখন ওঠ। জিহাদ উঠে বসলো জিয়ার কাছে যেতে নিবে, তার আগেই জুই এসে পড়ল। না না ভাইয়া, এখন না, একেবারে রাতে দেখা হবে। এখন ওইখানে গিয়ে বসে পড়ুন। শালিকা, আমার বউ। আপনার বউ আপনারই থাকবে। জিহাদ আর কিছু না বলে জায়গায় গিয়ে বসলো। কুত্তার বাচ্চা, তুই জিহাদ চৌধুরী কলেজে চোখ দিয়েছিস। তোর এই চোখ আমি রাস্তার কুত্তা দিয়ে খাবো। ছেলেটা ঘাবড়ে গিয়ে বলল, আপনি কি তাহলে সেই জিহান চৌধুরী? হ্যাঁ, আমি সেই জিহাদ চৌধুরী। এই বলে জিহান ছেলেটাকে লাঠি দিয়ে মারতে লাগলো। কিছুক্ষণের মধ্যে ছেলেটা প্রায় আধা মরা হয়ে গেল। রুবাইদ, ওই চোখ ঘুটি হসপিটালে দিয়ে আয়। কোনো অন্ধ মানুষকে দান করে দেবে। আচ্ছা ভাই। জিহান গাড়ি নিয়ে চলে আসলো। জুই জিহানকে দেখে লজ্জায় মাথা নিচু করে নিল। জিহান জুইকে ডাক দিল। জুই, একটু রুমে আয়। জুই যে দেখে পুরো রুমটা অন্ধকার। জিহান ভাই কোথায় আপনি? জিহান জুইকে পেছন থেকে জড়িয়ে ধরলো। জানিস ওই ছেলেটার সাথে আমি কি করেছি? কি? ওর চোখ দুটো উঠে একটা অন্ধ মানুষকে দান করে দিয়েছে। এতটা কষ্ট দেওয়ার কোনো দরকার ছিল না। যে আমার জিনিসের উপর চোখ দিবে তার অবস্থা এমন হবে। জিহান জুইকে ছেড়ে দিয়ে বলল, আমার শার্টটা খুলে দেন। আমি? অন্য কেউ আছে। জুই জিহানের শার্টটা খুলে দিতে লাগলো। আমার মনে হয় তোকে এখনো বিয়ে করে ফেলে। কেন? তাহলে একটা বাচ্চার বাপ হয়ে যেতাম। চুপ করুন, আপনি মুখ খুলবেন না। সে নাই করলাম, কিন্তু সময় আসলে অন্য কিছু খুলবো। জুই লজ্জায় মুখ নামিয়ে নিতে যাবে, তার আগেই এমন ভাব করছিস যেন তোর সাথে আমি সব করে ফেলছি। আপনি মুখ বন্ধ করে শাওয়ার নিতে যান। জিহান যেতে যেতে বলল, ইস, কবে যে একটু বউর সাথে শাওয়ার নিব। এই আশা পূর্ণ হবে না। হবে হবে, আসলে ঠিকই হবে। জিহান চলে গেল শাওয়ার নিতে। জুই নিচে গেল না। প্রায় 45 মিনিট পর জিহান শাওয়ার নিয়ে বের হলো। আপনি এত সময় ধরে অবশ্যই কি করছিলেন? সংসার করছিলাম। ও তো, বউ বাচ্চা কই? আপাতত বাচ্চা উপরে, কিন্তু অনেক তাড়াতাড়ি নিচে চলে আসবে। আর বউ তোর সামনে। জুই কিছু বলল না, চুপচাপ দাঁড়িয়ে থাকলো। জিহান একটা পাঞ্জাবি নিয়ে জুইয়ের সামনে দাঁড়ালো। কি হলো আবার? পাঞ্জাবিটা পরিয়ে দে। আচ্ছা, আপনার হয়েছেটা কি বলুন তো? আগে তো এমন ছিলেন না। কি আর হবে, বউ থাকতে বউর সাথে রোমাঞ্চ করতে পারি না। আমি আপনার বউ হলাম আবার কবে থেকে? এত প্রশ্ন করিস কেন বলতো? এখন পাঞ্জাবিটা পরিয়ে দে। জুই জিহানকে পাঞ্জাবি পরিয়ে দিচ্ছে আর জিহান হাসছে। তার অষ্টাদশীকে দেখে শেষ। জিহান রেডি হচ্ছে আর জুই তা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। এমন ভাবে দেখিস না, আমার শরম করে। জিহান জুইকে নিয়ে বাইরে আসলো। জিহাদ আর জিয়া একসাথে বসে আছে, বিয়ে হয়ে গেছে। বাদশ, বন্ধুকে ভুলে গেছিস দেখছি। বউ সাথে থাকলে পুরো দুনিয়া ভুলে থাকা যায়। সেটা আজ রাতেই দেখবো। আমি ওর বড় ভাই, আমার সামনে এসব বলতে লজ্জা করে না তো? না, একদম না। আসলে হয়েছে কি জানিস, তোর সাথে থাকতে থাকতে লজ্জা কি জিনিস তাই আমি ভুলেই গেছি। জিয়া, লজ্জা কি তা একটু জিহাদকে বুঝিয়ে দিস। 11টার দিকে জিয়াকে নিয়ে গেল জুই। যেতে চাইছিল কিন্তু জিহান না করেছে। সুমাই আর রুবায়েত গেছে। রুবায়েত একা একা হাঁটছে, হঠাৎ কারোর সাথে একটা ধাক্কা খেলো। তাকিয়ে দেখে একটা মেয়ে, বেশি হলে বয়স 17-18 হবে। ও মা গো, আমার কোমরটা বোধহয় গেল। এই মেয়ের দিকে চলতে পারো না তুমি? আমি দেখে চলি, আপনি না? আর হ্যাঁ, এখন আমার তাড়া আছে, তাই চলে যাচ্ছি। এর সত্য আমি নিয়েই ছাড়বো। মেয়েটা চলে গেল। পাগল নাকি? জিয়া সেই একা একা কখন থেকে বসে আছে, কিন্তু জিহাদের আসার কোনো নামই নেই। জিয়ার অপেক্ষার প্রহর শেষ করে জিহাদ রুমে ঢুকলো। জিয়া উঠে যেয়ে জিহাদের পায়ে সালাম করলো। মাই লাভ, তুমি পায়ে কেন হাত দিচ্ছ? ওঠো।
চলুন নামাজ পড়ে আসি। আচ্ছা। ওরা দুইজন 2 রাকাত নফল নামাজ পড়ে নিল। জিয়া শাড়ি চেঞ্জ করতে যাবে, তখন জিহাদ বলল, কোথায় যাচ্ছ? শাড়িটা চেঞ্জ করে আসি। না, আজ আমি তোমার শাড়ি চেঞ্জ করাবো। মানে? মানে হলো এই বলে জিহাদ জিয়াকে কোলে তুলে নিল। আরে করছোটা কি? পড়ে যাব। পরবা না? জিহাদ জিয়াকে খাটে শুইয়ে দিল, টেবিলে জ্বলতে থাকা ডিম লাইটটা অফ করে দিল। জিয়া কিছু বলতে যাবে তার আগে জিয়া ঠোঁট জোড়া দখল করে নিল। অনেকক্ষণ কিস করার পর ছেড়ে দিল। তারপর জিয়া শাড়ির আঁচল টেনে খুলে ফেললো। জোরে জোরে শ্বাস নেওয়ার কারণে জিয়ার বুকটা আরো আকর্ষণ করছে জিহাদকে। জিহাদ জিয়ার গলায় মুখ ডুবিয়ে দিল। জিয়া জিহাদের পাঞ্জাবি খামচে ধরে আছে। জিহাদ আজকে তাকে শেষ করে দিচ্ছে একদম। জুই শাওয়ার নিয়ে ছাদে গেল, কারণ এই সময় জিহান ছাদে থাকে। জুই দেখে জিহান বসে বসে ফোনে কি যেন একটা করছে। জুই যে জিহানের সামনে দাঁড়ালো। জুইকে হঠাৎ এভাবে সামনে দেখে জিহান একটু অবাক হলো। পরে বুঝলো যে তার অষ্টাদশীর মন খারাপ। জিহান ফোনটা পাশে রেখে দিল, তারপর জুইয়ের দিকে 2 হাত বাড়িয়ে দিল। এটারই যেন অপেক্ষা করছিল জুই। সাথে জিহানকে জড়িয়ে ধরে তার কোলে বসে পড়ল। আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আমি নয়নিকা, ভয়েস অফ রোহিত চ্যানেলের পক্ষ থেকে গল্পগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবে তোমরা। এই যে বন্ধুরা, ভয়েস অফ রোহিত চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকো তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে রাখো, যেন আমাদের পরবর্তী গল্পের নোটিফিকেশন সবার আগে তুমিই পাও। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হচ্ছে পরবর্তী গল্পতে। ধন্যবাদ সবাইকে।